মোহতারাম হাজিরিন, আমাদের আজকে রমাজানের যে এই লাইভের শেষ বিষয় হলো আমাদের পবিত্র ঈদ উল ফিতরের নামাজের নিয়ম পদ্ধতিটা কীভাবে পড়তে হবে। তো আমরা বাংলাদেশে যারা রয়েছি অনেকে হানাফি মাযহাবের অনুসারী, আর হানাফি মাযহাবের অনুসারীগণদের জন্য ৬ তাকবীর। ঈদ উল ফিতরের নামাজ ২ রাকাত, ২ রাকাতে অতিরিক্ত ৬টা তাকবীর দিতে হয়। আমি নিয়মটা সম্পূর্ণ বলে দিচ্ছি। আমাদের হানাফি মাযহাবে যারা রয়েছেন তাদের জন্য ৬ তাকবীর, এবং যারা শাফি মাযহাবে রয়েছেন তাদের জন্য ১২ তাকবীর, এবং হাম্বালি এবং মালিকি মাযহাবে তারা ১১ তাকবীর দেয়। সবকটাই হাদিস দ্বারা সহি প্রমাণিত। তো সেক্ষেত্রে যেহেতু হানাফি মাযহাবের এই ৬ তাকবীরও সহি, আর এটা হিসাব রাখতেও খুব সহজ। প্রথম রাকাতে ৩ তাকবীর, দ্বিতীয় রাকাতে ৩ তাকবীর, এবং শাফি মাযহাবে যে ১২ তাকবীর দেয় সেটা প্রথম রাকাতে ৭ তাকবীর এবং দ্বিতীয় রাকাতে ৫ তাকবীর, এবং মালিকি এবং হাম্বালি মাযহাবে যে ১১ তাকবীর দেয় সেটা প্রথম রাকাতে ৬ তাকবীর এবং দ্বিতীয় রাকাতে ৫ তাকবীর। হিসাবটা রাখতে একটু এলোমেলো হয়ে যেতে পারে। যেহেতু সবগুলোই সহি হাদিস দ্বারা সাব্যস্ত, সেক্ষেত্রে আমরা ৬ তাকবীর দিলেও আমাদের ঈদ উল ফিতরের নামাজ কবুল হয়ে যাবে। ঈদ উল ফিতরের নামাজ ২ রাকাত। প্রথমে আপনি নামাজে নিয়ত করে আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়বেন। সানা পড়ে তারপরে আপনি সূরা কিরাত পড়ার আগে ৩ তাকবীর, অতিরিক্ত ৩ তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অতিরিক্ত ৩ তাকবীর দিয়ে ফেলবেন। তারপরে আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, রুকু সিজদা করে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে তারপরে সূরা ফাতিহা পড়বেন, তারপর তার সাথে একটা সূরা মিলাবেন, তারপর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত ৩ তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমাদের অতিরিক্ত ৬ তাকবীর। এভাবে আমরা নামাজটা আদায় করলেই ইনশাআল্লাহ তাআলা আমাদের ঈদ উল ফিতরের নামাজ আদায় হয়ে যাবে।